কি লিখছিলেন? গান। গান? গান লেখেন আপনি? একটু শোনান না। শেষের লাইনটা ভাবছি একটু চেঞ্জ করবো। সুন্দর, চমৎকার হয়েছে তো। আচ্ছা, একটু গুন করে শোনালে কিন্তু ভালো লাগে। দুঃখিত, আমি সুরকারই নই, গায়িকাও নই। আচ্ছা, গানের একটা কপি আমাকে দেবেন? আমি দিক থেকে সুর পড়াতে পারি কি? বেশ তো দেবে। দেখাটা কিন্তু আপনি খুব চমৎকার। থ্যাংক ইউ। গানের কথাগুলো চমৎকার। কে লিখেছে? আমাদের 12 নম্বর কেবিনের মিঠু। আচ্ছা, আপনি তো গায়ক, পুরো নিশ্চয় করতে পারবেন। বাড়িতে দেখি। ঠিক আছে, চেষ্টা করে দেখতে পারি। চেষ্টা না করতে। এই যে ম্যাডাম, আপনি এখানে, আর আপনি এখানে খুঁজে খুঁজে হয় না। কেন বলেন তো? এই নিন আপনার গানের ক্যাসেট। যিনি শুট করেছেন তিনি গানটা গিয়েছেন, শুনে দেখুন। কিন্তু কি করে সম্ভব? আমার কাছে তো ক্যাসেট প্লেয়ার নেই। আমার কাছে আছে। দেরি কেন? ডান ডান। থ্যাংক ইউ। একটু ভালোবাসা বেশি কিছু করি না আশা, হৃদয় সত্যি। আমার সামান্য কথাগুলোতে আপনার অপূর্ব সুর আর মাধুর্যপূর্ণ কণ্ঠের স্পর্শ অসাধারণ করে তুলেছে। এত মিষ্টি সুর জীবনে আমি খুব কমই শুনেছি। নিজেকে অপ্রকাশ একবার এই কৃপণতা কেন? আমার মনে হচ্ছে যদি আপনার সাথে দেখা কখন দেখা হবে সেই ক্ষণের অপেক্ষায় রইলাম। ইতি আপনার জন্য খুশি। ঠিকই তো বললাম, উত্তর পেয়েছে যে। এখন না, পরে। গান কেমন লাগলো ম্যাডাম? অপূর্ব। আমার কাছেও কিন্তু অপূর্ব লেগেছে। আমার গান যে এত সুন্দর হবে আমি ভাবিনি। আচ্ছা, আপনি বসে চিন সুর করেছেন দেখুন, তার সাথে একবার পরিচয় দিয়ে দিন না? তা তো হবে না ম্যাডাম। তিনি একটা শর্তে গানটা শুট করেছেন, যে আমি যেন কোনো অবস্থাতে তার পরিচয় কারো কাছে প্রকাশ না করি। আর আপনার কাছে আমার অনুরোধ, তার পরিচয় আমার কাছ থেকে জানতে চাইবে। ঠিক আছে, শুধু একটা কথা, উনি কি সপরিবারে যাচ্ছেন? না, উনি অবিবাহিত এবং একা, আর এই জাহাজে। ওনাকে ধন্যবাদ জানাচ্ছিলাম। আমি একটা চিঠি যদি লিখে দেয়। ঠিক আছে, দেবেন। আমি জায়গা মতো পৌঁছে দেবো। ঠিক আছে। জি ভালো। আকবর সাহেব, আমার চিঠির উত্তর কিন্তু এখনো পেলাম না। উনি কি আমার কথা ভুলে গেছেন? জানেন, গানটা যত শুনছি ততই ভালো লাগছে। ওনাকে বলতেন তাড়াতাড়ি দুলাইন লিখতে, আমি খুশি হব। আচ্ছা, বল। কি বলে যে আপনাকে সম্বোধন করবো জানি না, তবে আপনি যে আমার সুর ও কণ্ঠ শুনে মুগ্ধ হয়েছেন তাকে আমি নিজেকে ধন্য মনে করছি। তবে আপনার লেখাটা সুন্দর, তাই দুঃখ করলাম আপনার গানের সঙ্গে আপনাকে আমার ভালো লেগেছে। নিজেকে অপ্রকাশ রাখবার এই চেতনাটা কেন আপনার? আমার মন বলছে যদি আপনার সাথে দেখা হতো। জানি না কোনোদিন আপনার সাথে দেখা হবে কিনা, তবে সেই ক্ষণের অপেক্ষায় রইলাম। ইতি আপনার জন্য মৃত্যু শির।
কেমন আছেন মিস শিমুল? ভালো। আপনার গানগুলো যিনি শুরু করেছেন তাকে লেখা আপনার চিঠিগুলো আমি পড়েছি। না মানে উনি আমাকে পড়তে দিয়েছিলেন। আপনি যেন গান ভক্ত তা তো জানতাম না। কি যাতা বলছেন? আমি চিঠি পেতে লজ্জা করে না? তখন আমি ইডিয়েট। শিমুল এখানে একজন মাদার গান বাজাচ্ছিলেন, আপনি কি দেখেছেন? হ্যাঁ, উনি এদিকে গেছেন। ধরা পড়ে গেলাম বুঝি না? আপনি আপনি আমাকে কষ্ট দিয়েছেন। আপনি তো ভীষণ মজাদার। আচ্ছা, এত কষ্ট পাচ্ছি মানে? জানেন মিস শিমুল, ভালোবাসা একটা কাজ, একে মাধুর্য শিল্পী দিয়ে নিপুণ শিল্পের মতো কাজ করতে হয়। ভালোবাসা বাসর ঘরে পৌঁছতে হলে অনেকগুলো শিল্পী যেতে হয়। কপালে দুঃখ আছে। দুঃখ না থাকলে সুখের মর্ম বুঝবেন কি করে?